ও বাড়িতে কারুর বিয়ে তুই কি করে জানলি? আমি তো তোকে কিচ্ছুটি বলিনি। আমি কি করে জানলাম? যা দেখলাম তা দেখলাম কি করে? চিনি, কি হয়েছে চিনি? কি বিড়বিড় করছিস আপন মনে? মা, মা পিসেমশাই এসেছে। দাদা আসুন আসুন আসুন। তুই কোনো কথা বলবি না চিনি, আর যা বলার আমি বলবো। ও বাবা, কি সুন্দর গাড়ি! হ্যাঁ দেখেছো? আরে এ কি আর যেমন তেমন গাড়ি, ইলিতি গাড়ি বলে কথা। হ্যাঁ ওমা দাদা দাঁড়িয়ে রয়েছেন কেন? ভেতরে চলুন, আমি না হয় বলছি সঞ্জুকে গাড়ি পাহারা দেবে। ভেতরে পা রাখার প্রবৃত্তি নেই আমার রমা। ভেবেছিলাম তোমাদের শায়েস্তা করে যাব, যাতে মেয়েটার উপর তোমরা অত্যাচার করতে না পারো, কিন্তু এখন দেখছি চিনিই ঠিক বলেছে। আমার যত অসুবিধাই হোক, চিনিকে আমি সঙ্গে নিয়েই যাব। যা চিনি, ব্যাগ গুছিয়ে নে তাড়াতাড়ি, কিন্তু যেতে যেতে রাত হয়ে যাবে নইলে। যা। বাবা তুমি সত্যি নিয়ে যাবে আমাকে? তুমি 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ এই যাবো আর এই আসবো। কেন দাদা, ওকে নিয়ে যাবেন কেন? ও থাকুক না এখানে। কেন? সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে যাচ্ছি বলে আফসোস হচ্ছে? মাসে মাসে অতগুলো টাকা ফসকে গেল বলে? তা কেন? আপনার অসুবিধা হবে চিনিকে নিয়ে গেলে। আমার কথা না ভেবে নিজেদের কথা ভাবো এবার। উকিলের চিঠি আসবে তো এরপর, কড়ায় গন্ডায় হিসেব নেব আমি। আমার ছোট মালিক সাক্ষাৎ দেবতা, তাকে বললেই তিনি কোনো এক উকিল বন্ধুকে লাগিয়ে দেবেন। আমার একটা পয়সাও খরচা হবে না, শুধু তোমাদের বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে দিতে জলের মতো টাকা বেরিয়ে যাবে। আমার মেয়েকে না খাইয়ে যা জমিয়েছ, তার থেকে বেশি টাকার শ্রাদ্ধ আমি তোমাদের করিয়ে ছাড়বো। এসব কি বলছেন দাদা? আমি চিনিকে আমার মেয়ের মতন করে। থাক রমা, অমন কুমিরের কান্না ধম্মে সইবে না। বাবা, চলো বাবা, আমি রেডি। মা চলে যাওয়ার পরে এই প্রথমবার তোমার সাথে থাকবো বাবা। রাত্রিবেলা হাত পেটা খেয়ে যখন ঘুম আসতো না, তখন আমি ভাবতাম বাবাকে কোনোদিন আমাকে নিতে আসবে না। আজ আমি খুব খুশি গো বাবা। এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি খুব ভালো রান্না শিখে গেছি। দই কই, ধোকার ডালনা সব পারি, পিঠে পুলিও পারি। তোমার মালিকের জন্য আমি রাঁধতে পারবো তুমি যদি বলো। ওনারা আমার হাতে খাবেন তো বাবা? শোন মা, ওখানে গিয়ে অমন তরবর করে এককারি কথা বলে ফেলিস না, কিন্তু চুপটি করে থাকবি। কর্তামাকে রাগানো যাবে না। এমনিতেই ফিরতে দেরি হচ্ছে বলে কপালে দুঃখ আছে আজ, তার উপর তোকে রাখার কথাও বলতে হবে। ওরা তোমাকে বকবে নাকি বাবা? কর্তামার বড় মা ভয়ঙ্কর রাগও না দেবে, তবে আমাকে যতই বকুক তুই কোনো কথা বলবি না চিনি। যা হোক করে ওনাদের মানিয়ে তোকে ওখানে রাখার ব্যবস্থা করতেই হবে। তাতে যদি মার খাবো। মারবে মানে? ওরা তোমার গায়ে হাত তুল। বাবা গাড়িটা থামাও, এটা মায়ের রুমাল, আমি এতদিন ধরে সামনে রেখেছিলাম, উড়ে গেল তো। থামাও না বাবা গাড়িটা। কিরে হলো, আয়।
চিনি, কখন থেকে ডাকছি তোকে? কি হয়েছে তোর? খিদেতে মাথা ঘুরছিল? কি সব বিড়বিড় করে গোলাপ বকছিলি তুই? গাড়িতে কখন উঠলাম গো আমি? মনে পড়ছে না তো কিছু। কখন উঠলি মানে? নামার সময় হয়ে গেল, দেখ একবার তাকিয়ে। গাড়ি দেখিস পরে, বাড়ি দেখবি চল। আয় এই দেখ আমার মালিকের বাড়ি। আগে কি করে দেখেছিলাম আমি এই বাড়িটা? আরে এই তো তুমি। তাড়াতাড়ি ভিতরে যাও ভূতনাথদা। এত দেরি করলে কেন? তুমি গাড়ি চুরি করে পালিয়েছো ভেবে কর্তামা পুলিশ ডেকেছেন। ভিতরে সবাইকে জেরা করছে পুলিশ। আমাকে ধরতে কর্তামা পুলিশ ডেকেছেন? তোমার মতো মানুষকে ওনারা চোর ভাবলেন কি করে বাবা? ওনারা ভালো মানুষ নন। ভূতনাথের তারিফ করার জন্য ডাকা হয়েছে তোমাকে? জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। শেষ কথা কি হয়েছে ভূতনাথের সঙ্গে তোমার? গাড়ি নিয়ে কোথায় যাবে বলেছিল? ওর জিনিসপত্রগুলো আছে না নিয়ে বেরিয়েছে? অমন দামি গাড়ি চুরি করলে কেউ কি আর ওই দুটো ছেঁড়া গামছা আর লুঙ্গি বয়ে নিয়ে যায় অফিসার? সে তো ওই গাড়ি বেচে শুট বুট কিনে পড়বে। না না, ভূতনাথদা কিন্তু অমন মানুষ নয় পিসিমা। আপনারা এতগুলো বছর হয়ে গেল তাও ওনাকে চিনতে পারলেন না। দ্রোণ কলকাতায় থাকলে কিন্তু আপনাদেরকে কিছুতেই এমনটা করতে দিত না। তোমার ভালো মানুষটা তুমি তোমার কাছেই রাখো অন্তরা। ছেলের বিয়ের বয়স হয়ে গেল, তবু তোমার বুদ্ধির বয়স বাড়লো না। নিজেও যেমন, তোর বউ ছেলেকেও ওইভাবেই তৈরি করেছে রে তীর্থ। দিদি, তোরা সবাই কথা বললে আর পুলিশ ডাকা হলো কেন? আপনি যা জেরা করার করে যান অফিসার। আগেরবার গয়নার দোকানে চুরি যেমন এক রাতের মধ্যে ধরে ফেলেছিলেন, এবারও কিন্তু সেরকম ধরে ফেলা চাই। আপনি চাইলে আমাদেরও জেরা করতে পারেন। এত জেরা করার কি আছে তীর্থ?